বুটুকে না সান্তা ক্লজ কি গিফট দিয়ে গেল দেখো। আমি দরজা খুলে দেখছি সান্তা ক্লজ এসেছে আর এই গিফট ধরিয়ে দিল। খুলে দেখা যাক কি আছে এতে। হ্যাঁ, বুট্টুর জন্য। ওয়াও, বুট্টু তো চকলেট কেক ভালোবাসে, তাই বুট্টুর জন্য চকলেট কেক। আমার জন্য কিন্তু আছে। সান্তা ক্লজ কিন্তু শুধু বুট্টুকে গিফট দেয়নি, বুট্টুর জন্য চকলেট কেক, আর এটা বুট্টুর মায়ের জন্য, আমার জন্য রিচ প্লাম কেক। খুব ভালো লাগে আমার খেতে প্লাম কেক, সেটা না সান্তা ক্লজ জানে। সান্তা ক্লজ আর একটা জিনিসও দিয়েছে আমাকে, এই যে এটা কি শ্যাম্পেন তো জানি, কোনো নাম ঠাম নেই, বুঝতেও পারছি না, এমন পেঁচিয়ে পুচিয়ে রেখা। এটা সান্তা ক্লজের না দেশের জিনিস তো, তাই জন্য। এই যে এটা হচ্ছে গিয়ে শ্যাম্পেন। আমাদের সান্তা ক্লজ কে বলো তো? আমাদের বাড়ির যে হেড, সে হচ্ছে গিয়ে সান্তা ক্লজ। সান্তা ক্লজ বুট্টুকে টুপিও দিয়েছে, ভীষণ সুন্দর কিউট দেখতে। টুপিটা যদি সান্তা ক্লজ কালকের একটু দিয়ে যেত, তাহলে বুট্টুর আজকে স্কুলে কাজে লাগতো। ঠিক আছে। আর এটা কি? এটা হচ্ছে গিয়ে কৌশিকের গিফট, কৌশিককে দিয়েছে সান্তা ক্লজ। সবাইকে সান্তা ক্লজ দিয়েছে গিফট। এই যে আমাদের সবার জীবনে সান্তা ক্লজ কে বলো তো? আমাদের বাবা, বর, আর এই যে সন্তান, ছেলেমেয়েরাও বড় হয়ে এরকম সান্তা ক্লজের মতন গিফট দেবে। আমার বাবা নেই, ছেলে ছোট, তাই বড় হয়ে গেছে আজকের দিনের সান্তা ক্লজ। না, কৌশিকের অফিস থেকে কৌশিককে দিয়েছে গিফট। এটা ক্রিসমাসের গিফট। এটা না খুলেই দেখছি এই যে বিনায়ক পূজা আর্টিকেলস, তো ভাবলাম যে কি জিনিস দিতে পারে দেখি। খুব সুন্দর কিন্তু কিছু একটা আছে। ওয়াও, খুব সুন্দর লক্ষ্মী ঠাকুর, আর দু সাইডে কি সুন্দর হাতি, খুব সুন্দর দেখতে। হ্যাঁ মামা, খুব সুন্দর দেখতে জিনিসটা। বাহ, গিফট দেখাতে গিয়ে তোমাদেরকে গুড মর্নিংই বলা হয়নি। গুড মর্নিং, মোনা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। 25 ডিসেম্বর, কেক না খেলে হয়, তাই সকালবেলা চার সাথে আজকের এই পাম কেকটা না কাটছি। আর এটা সত্যি কথা ভীষণ টেস্টি ছিল, যেমন সুন্দর দেখতে সেরকম টেস্টি। আর আজকে অনলাইনে চলে এসেছিল কৌশিক ওই মৃগেল মাছ পাওয়া যায়, সেই মৃগেল মাছ দেখতে কিন্তু একদম রুই মাছের মতন লাগছিল। তো আমরা আর মাছ খাবো না আজকে, বুট্টুর জন্য দেখছি একটা পেটি রয়েছে, তো পেটিটা না বুট্টুকে একটুখানি ভেজে দেবো, ভাত খাওয়ানোর সময় ওকে দুপুরবেলা খাইয়ে দেবো। চা আর কেক খেয়েই না আমি আবার রান্নাঘরে চলে আসলাম। কৌশিক বললো একদম সিম্পল আমাকে একটুখানি বাদাম দিয়ে চাউমিন বানিয়ে দাও, তো চাউমিন অনেকদিন খাইনি, তো কিভাবে বানাই দেখো। একদম সহজ, সাদা তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি একটু ভেজে নিয়ে না আমি আগে থেকে সেদ্ধ করেছিলাম সেই নুডলস দিয়ে দিয়েছি। আর রোস্টেড বাদাম ছিল যে চীনা বাদাম, সেটা ওপর থেকে নুন, অল্প একটু চিনি আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পিনাট চাউমিন। আর এর সাথে তোমরা একটু সসও খেতে পারো। আর আমরা কিন্তু দুধ চার সাথে এটা আবার দিয়ে সকালবেলা ফার্স্ট ক্লাস করে ব্রেকফাস্ট সেরে চলে এসেছিলাম রান্নাঘরে। ক্রিসমাস ডেতে আমরা দুপুরবেলা খাবো একদম বাঙালিয়ানা রান্না, সেটা হচ্ছে খিচুড়ি, মুগ ডাল আর গোবিন্দভোগ চাল জলে একদম ফুটতে দিয়ে দিয়েছি। আর অল্প একটুখানি আমি নুনও দিয়ে দিলাম। আর তারপর এবার আমি আলাদা করে না ফোড়নটা দিয়ে নেব। সর্ষে তেল গরম হয়ে গেলে জিরে দিয়েছিলাম, এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা। আর আমি যখন ওই চাল আর ডালটা সিদ্ধ করেছিলাম তখন কিন্তু ওর মধ্যে একটুখানি আদা কাঁচা লঙ্কা বাটা সেটাও দিয়েছিলাম, তো এখানেও একটু আদা কাঁচা লঙ্কা বাটা দিলাম, বেশ খানিকটা টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে গুঁড়ো মশলা দেবো, নুন, হলুদ গুঁড়ো আর অল্প একটুখানি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে এবার একদম কষিয়ে নেব। আর আগের থেকে আমি ওই যে চাল আর ডাল সিদ্ধ করেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিয়ে, এর মধ্যে ঢালবো না, এই জিনিসটাই ওটার মধ্যে ঢেলে দেবো। আর আমি একটু চিনিও মিশিয়ে নিয়েছিলাম, তবে খুব মিষ্টি আমার খিচুড়ি ভালো লাগে না, জাস্ট অল্প একটু চিনি দিয়েছিলাম ব্যালেন্স করার জন্য। তারপরে দিয়ে আজকের আমাদের নিরামিষ খিচুড়ি ভীষণ ভালো লাগে খেতে। তো এইভাবে দিয়ে না আমি ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে নেব। আর যখন রান্নাটা হয়েই যাবে তখন আমি ওপর থেকে একটুখানি ওই ভাজা জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো করা থাকে সেটা দিয়ে দিয়েছিলাম, একটু ঘি দিয়ে দিয়েছিলাম, হয়ে গেছিলো আমার খিচুড়ি। আর আজকে খিচুড়ি কেন খেলাম তার কারণটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। 25 ডিসেম্বর এখন, আজকের দিন বোঝাই যাচ্ছে বুট্টুকে দেখে। বুট্টুর অবস্থা দেখো, গায়ে দেওয়ার চাদরটা না ওই ছোট্ট সিঙ্গেল ব্ল্যাঙ্কেটটা দিয়ে বুট্টু
মুভি দেখছে, স্পাইডারম্যান দেখছে। হায়দ্রাবাদের ওয়েদার দেখাই তোমাদেরকে। হায়দ্রাবাদে 25 ডিসেম্বর আজ, আর বৃষ্টি হচ্ছে জানো তো, ঝিরঝির ঝিরঝির করে একদম বৃষ্টি পড়ছে। আর মেঘলা আকাশ, সকাল থেকে মেঘলা ছিল, আর এখন দেখছি বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে বসিয়ে দিয়েছি খিচুড়ি, আর একদিকে হচ্ছে বাঁধাকপি কষা। এই যে বাঁধাকপি কষা, মাখা মাখা করে বাঁধাকপি হবে, বেগুনি, তাতে পাঁপড় ভাজা আর অল্প একটু আচার। এই হচ্ছে আমাদের মেরি ক্রিসমাসে দুপুরবেলার লাঞ্চ মেনু। তোমাদেরকে বলেছিলাম না যে কেন আজকের খিচুড়ির আইটেমটা আমরা ঠিক করলাম। এই যে বাইরের ওয়েদার দেখে, এই ওয়েদারে খিচুড়ি ছাড়া আর কিছু কি মাথায় আসে? তবে জানো তো, বেগুনিগুলো আমি এখন থেকেই না ওই ব্যাটারটা বানিয়ে রাখবো, আর তারপর দুপুরবেলা খাওয়ার সময় গরম গরম খাবো। বেগুনির জন্য আমি বেসনের মধ্যে একটুখানি নুন, একটু কালো জিরে, অল্প একটু খাবার সোডা, অল্প একটু চিনি, হলুদ সব কিছু দিয়ে সুন্দর একটা স্মুথ পেস্ট করেছিলাম। আমার পাতলা পাতলা বেগুনগুলো কেটে নিয়ে আমি সর্ষের তেলে এখন ভেজে নেব। আর একদিকে কিন্তু বাঁধাকপি তরকারিও হয়ে গেছিল। তো এই হচ্ছে আমাদের আজকের একদম সিম্পল মেনু। আর পাঁপড় তো আমাদের কাছে সবসময় থাকে 12 মাস, সেই পাঁপড়টাও গরম গরম ভেজে নেব। আর জানো তো, খিচুড়ির সাথে না লঙ্কার আচার ভীষণ ভালো লাগে। আজকে দুপুরবেলা কৌশিকে অনেকদিন পরে বাড়িতে পেয়ে আমি একদম, যখনই তোমরা তো জানোই আমি একদম জামাই আদর করে কৌশিককে খেতে দিই, সেটাও আবার দেখো এত সুন্দর একটা কাঁসার থালায়। তো আজকে সুন্দর করে আমি থালাটাতে না খাবার বেড়ে দিই। প্রথমে দিয়েছিলাম গরম গরম খিচুড়ি, তার সাথে বাঁধাকপির তরকারি নিরামিষ, আর এর সাথে বেগুনি আর পাঁপড় ভাজা আর লঙ্কার আচার। দুপুরবেলা ওকে এখন খেতে দিয়ে দিই, আর আমরাও খেয়ে নিয়ে একটুখানি ওই টিভি দেখবো। আজকে কিন্তু ঘুমাবো না। আর বাইরের ওয়েদারটা এত চিল্ড, কি বলবো তোমাদেরকে। সন্ধ্যাবেলা সব লাইটগুলো জ্বালিয়ে দেবো। মেরি ক্রিসমাস ট্রি, এক্সমাস ট্রি আমাদের রেডি, আর তাতে লাইটিং জ্বলছে। আর কি সুন্দর লাগছে দেখো সন্ধ্যাবেলায়। এটাও জ্বালিয়ে দিই, ছোট্ট ছোট্ট স্টার। আর এটা কিন্তু বেশ বড় স্টার। এটা না ওদিক থেকে দেখা যায়, মানে দূর থেকে ওই সাইড থেকে দেখা যাবে, এই সাইড দিয়ে না বোঝা যাচ্ছে না। হ্যাঁ মামা, ওইগুলো জ্বালিয়ে দেবো। আজকে ডিনার বানানোর দায়িত্ব নিয়ে নিয়েছিল কৌশিক। ও না সসেজ ভীষণ ভালো বানায়। তো গোটা গোটা সসেজগুলো টুকরো টুকরো করে নিয়ে তারপর কড়াইয়ে সাদা তেলের মধ্যে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর ক্যাপসিকাম দিয়েছিল। আর যত রকমের সস হয়, চিলি সস, সয়া সস, টমেটো সস, অল্প একটু নুন, চিনি সব কিছু দিয়ে, গোলমরিচ গুঁড়ো। আর তারপর এই যে সসেসগুলো না, এগুলো হালকা করে একটু ভেজেও নিয়েছিল। আর সব দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে। আর লাস্টে না ও একটা ট্রিক্স এখানে অ্যাপ্লাই করে, সেটা হচ্ছে একটু লেবুর রস দিয়ে দেয়, বেশ ভালো লাগে। সসেজ কিন্তু আমার থেকে বেশি ভালো কৌশিক বানাতে পারে। তো আজকে না পরোটার সাথে আমরা এই সসেজ ফ্রাই এই দিয়েই ডিনার সারবো। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভীষণ ভালো থেকো।